রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে যখন বসা, কিছু গরীব সাহাবী, এমন গরীব সাহাবী শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আরেক সাহাবীর আড়াল হয়ে বৈশা ওই সাহাবীগুলা মনের মধ্যে কষ্ট নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চাইতে ধনীরা আমাদের চাইতে বেশি আমল করে, আমরা তো ঈমান আনছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, হজ করতে পারি না, সম্পদ নাই, যাকাত দিতে পারি না, আমাদের চাইতে ধনী ব্যক্তিরা বেশি আমল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটা আমল শিখাইয়া দেন, আমাদেরকে একটা আমল শিখাইয়া দেন, যে আমলটা ধনীদের সমকক্ষ হইতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখাইয়া দিলেন, তোমরা এই আমল করো, তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর, তোমরা ফরজ নামাজের পর তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তোমরা পড়ো। ওই গরীব সাহাবীগুলি নবীজির জবান থেকে শুই না প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, আঙ্গুল গুইনা গুইনা পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ে। আর ধনী সাহাবীগুলা ওই মসজিদে নববীর কোনায় গিয়া গরীব সাহাবীরে জিজ্ঞাসা করে, ও সাহাবীরে তুমি কি তেলাওয়াত করো? ওই গরীব সাহাবী বলতে চায় না। আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি কি তেলাওয়াত করো? বলতে চায় না। জিজ্ঞাসা করতে করতে ওই আমলটা জানলো, জানার পরে ধনী সাহাবীগুলি আমল শুরু করে দিছে। গরীব সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমল শিখায় দিলেন এই আমল তো ধনী সাহাবীরাও জেনে ফেলেছে। আল্লাহর নবী বলেন, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ তাআলার ভান্ডারে কোনো সওয়াবের কোনো অভাব নাই, তোমরাও আমল করবা, ধনীরাও আমল করবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সনকান্দা পৌর গুরুস্থান জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম আমার সামনে দিন দরদি ভাই পর্দার অন্তরালের মা ও বোন মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জি আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে গতকাল থেকে আজকেও আল্লাহ তাআলা আমাদেরকে বসার মতন তৌফিক দান করেছেন ওই মালিকের দরবারে আমরা সকলেই দিল খুলে জবান খুলে কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগান বেহেশতের বাগান কোরআন ও হাদিসের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এখানে বসতে পেরে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? খুশির আওয়াজ জোরে হবে না আস্তে হবে? এই জন্য আমরা আরেকটু জোরে সুরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমাদের এলাকার জন্য 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন আজকে শেষ হয়ে যাবে। আগামীকাল হয়তোবা এই মাহফিল থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এটা আমাদের জন্য একটা নিয়ামত হিসেবে দিয়েছেন। আমরা হক্কানি ওলামায়ে কেরামদের জবান থেকে আমরা মূল্যবান বয়ান আমরা শুনতেছিলাম গতকাল থেকে, আজকেও শুনবো। আমার পূর্বে আমাদের জামালপুরের গৌরব অহংকার হযরত মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকী সাহেব হুজুর গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। কিন্তু আমাদের যদি আমরা আমল করতে পারি, এই আমলের মধ্যেই হলো আমাদের বিষয়। সারাদিন ওয়াজ শুনলাম, আলোচনা শুনলাম, কিন্তু আমল করলাম না। আমি 2-1টি আলোচনা করব। তার মধ্য থেকে একটি বিষয় হলো আল্লাহ তাআলার কাছে আমরা কি চাবো, আমাদের চাওয়ার প্রয়োজনটা কি, এটাও আমাদেরকে শিখাইয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইয়ে দিয়েছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে সবই চাবা, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এই বিষয়গুলি তুমি আল্লাহ তাআলার কাছে তোমরা চাইয়ে নিবা, যেটা তোমাদের জন্য প্রয়োজন। ওই প্রয়োজনীয় জিনিসের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হয়। কি চাইতে হয়? হেদায়েত চাইতে হয়। হেদায়েত এটা চাইয়ে নিতে হয়। হেদায়েতের মালিক কে? হেদায়েত কে করেন? যিনি হেদায়েতের মালিক তার কাছেই তো হেদায়েত চাইতে হবে। আলেম উলামারা উলামায়ে কেরাম উনারা আপনাদেরকে হেদায়েতের রাস্তা দেখাই দিবে, সঠিক রাস্তা দেখাই দিবে, এই রাস্তায় আপনি চলেন, এই রাস্তায় আপনি যান। এই যে আলোচনা করতেছে আপনাকে দেখাই দিতেছে, বুঝাই দিতেছে, কিন্তু এই রাস্তায় চলতে 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 আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে হেদায়েত দান করবেন। এই হেদায়েতের মালিক হলো একমাত্র কে? আল্লাহ। মানুষের হাতে কোনো হেদায়েত নাই। মানুষ রাস্তা দেখাই দিতে পারে, কোন আলেমের হাতেও হেদায়েত নাই। এমন কি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হেদায়েত করতে পারে না। হেদায়েতের জন্য দাওয়াত দিতে পারে, বলতে পারে, মেহনত করতে পারে। নবীজির চাচা আবু তালিবকে হেদায়েতের জন্য অনেক চেষ্টা করছে না? কিন্তু হেদায়েত হইছে, ঈমান আনছে। শুধু বলেছিল যে চাচা আপনি একটিবার কালেমা পড়ুন, আপনি একটিবার ঈমান আনুন, আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু তারপরেও কিন্তু হেদায়েত হয় নাই। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আমরা হেদায়েত কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। হেদায়েত আল্লাহর কাছে চাইয়ে নিতে হয়। যে যেভাবে চাবে সব সময় হেদায়েত চাবে, আল্লাহর কাছে হেদায়েত চাবে, আল্লাহ তাআলা হেদায়েত দান করবে। মানুষের হাতে কোনো হেদায়েত নাই, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কালেমার দাওয়াত দিয়েছেন, কাফের মুশরিক সবাইকে। কিন্তু আরেকজন ব্যক্তি আছে আবু জেহেল, সে কি কালেমা পড়ছে? হেদায়েত হইছে? অনেক চেষ্টা করছে, চেষ্টা করার পরেও কিন্তু কি হয় নাই? হেদায়েত হয় নাই। হেদায়েতের মালিক কে? জোরে বলেন।
ভয় পাইতেছেন? জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ, মানুষের হাতে কোনো হেদায়েত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও হেদায়েত নাই। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিন্তু আবু জেহেল বলেছিল কালেমা পড়ে নাই, হেদায়েত হয় নাই। নবীজি বলেছেন, ও চাচা, আমি যে সত্যিকার আল্লাহর নবী, আমি তো কোনোদিন মিথ্যা বলি নাই। 40 বছর পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলি নাই। নবীজিকে সকলে আল আমিন বলে ডাকতো। 40 বছর পর্যন্ত নবীজিকে বিশ্বাস করত। যেদিন থেকে কালেমার দাওয়াত দিয়েছেন, সেদিন থেকে কাফের মুশরিকেরা নবীজির বিরোধিতা শুরু করে দিয়েছেন। ও চাচা, আমি যে আল্লাহর নবী, এটা তো আপনি বিশ্বাস করেন। আবু জেহেল বলে, তুমি যে আল্লাহর নবী, এটাই তো আমার বিশ্বাস হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল যদি বিশ্বাস না করে, নবীজির কি কোনো দিক দিয়ে ক্ষতি হবে? বলেন, তুমি যে আল্লাহর নবী, এটাই তো আমার বিশ্বাস হয় না। একদিন আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ, এই যে আমার হাতের মুঠোর ভিতরে কি আছে তুমি যদি বলে দিতে পারো, তাহলে আমি তোমাকে বিবেচনা করে দেখব তুমি সত্যিকার আল্লাহর নবী কিনা। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, আপনার হাতের মুঠোর ভিতরে যে জিনিসটা আছে, ওই জিনিসটাই যদি বলে দেয় তাহলে কেমন হয়? আবু জেহেল মুস্কি মুস্কি হাসি আর বলে, আমার হাতের মুঠোর ভিতরে যে জিনিস আছে, এই জিনিস তো কথা বলতে পারে না। যদি বলতে পারে তাহলে তো ভালোই হয়। আল্লাহর নবী ওই হাতের মুঠোর ভিতরে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথেই হাতের মুঠোর ভিতর থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল ওই হাতের মুষ্টির ভিতরে থেকে পাথরগুলি জমিনে নিক্ষেপ করে বলে, সর্বনাশ, সর্বনাশ, মুহাম্মদ আমার হাতের মুঠোর ভিতরে জাদু চালাইছে। যেরকম নাউজুবিল্লাহ। কি হেদায়েত হইছে? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? পাথর কথা বলে স্বীকারোক্তি দেয়, তারপরেও কালেমা পড়ে নাই। আবু জেহেল নবীজির কাছে সেদিনও হেরে গেল। হেরে যাওয়ার পরে আরেকদিন চিন্তা করে দেখলো, মানুষ তো দুনিয়ার মধ্যে জাদু চালাইতে পারে, কিন্তু আসমানে তো জাদু চালাইতে পারে না। আবু জেহেল গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি যদি আসমানের চাঁদ 2 টুকরা করে দেখাইতে পারো, তাহলে আমি বিবেচনা করে দেখব তুমি সত্যিকার আল্লাহর নবী। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চাঁদের দিকে শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথেই আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেল। যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল ঈমান আনে নাই, হেদায়েত হয় নাই। আবু জেহেল বলে, তুমি জাদু করো নাই, কারণ আসমানে জাদু চলে না, তুমি আমার নজর বন্দি করেছো। যখন নাউজুবিল্লাহ। নজর বন্দি চিনেন তো? নজর বন্দি, মানুষের নজর বন্দি করে মানুষের গলা কাটতেছে না, মানুষকে আলাদা করতেছে না। আবু জেহেল কই, তুমি নজর বন্দি করেছ, ঠিক আছে,
শহরে গ্রামে আমার কিছু আত্মীয় স্বজন আছে, তাদের কাছে খবর নেই। খবর নিয়ে জিজ্ঞেস করলো, তোমরা আসমানের চাঁদ 2 টুকরা হইতে দেখেছো কিনা? তারা বলেছিল, হ্যাঁ দেখেছি। ব্যাপার কি কিছু বুঝলাম না, কিন্তু তারপরেও কপাল পোড়া আবু জেহেল কিন্তু হেদায়েত হয় নাই। 1450 বছর পরে আমেরিকা থেকে নীল আর্মস্ট্রং 2 জন বৈজ্ঞানিক চাঁদে গিয়া ওই ফাটলটা ছবি তুইলা নিয়ে আইসা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখে এই ফাটলটা 1 দিন 2 দিন আগের ফাটল না, 1450 বছর আগের ফাটল। ওই 2 জন বৈজ্ঞানিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হেদায়েত আবু জেহেল দেখার পরেও কিন্তু হেদায়েত হয় নাই। হেদায়েতের মালিক কে? এজন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে। আমরা প্রত্যেক নামাজের পর যখন আল্লাহ তাআলার কাছে আমরা হাত বাড়াবো, দোয়া করব, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। হেদায়েতের জন্য দোয়া করা। আল্লাহর নবী দোয়া করেছেন, উম্মতদেরকে শিখাইছেন, ও আমার উম্মতেরা তোমরাও আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া করো। তোমরা আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করো। হেদায়েত চাও। হেদায়েত কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। এই দোয়া করার জন্য আমাদেরকে শিখাইছেন, তোমরা হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। আর 2 নাম্বার আমল আমাদেরকে শিখাইয়ে দিয়েছেন, তোমরা যখন গুনাহ করো আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাও। ক্ষমা কার কাছে যাব? আল্লাহর কাছে ক্ষমা চাবো, কারো কাছে ক্ষমা চাবো না। 5 ওয়াক্ত নামাজের পর, তাহাজ্জুদ নামাজের পর মাঝে মধ্যে একা একাই বৈশা যখন ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তোমরা ইস্তিগফার করো, তোমরা ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো, তোমরা তওবা করো। গুনাহ করেছো তোমরা তওবা করো, ইস্তিগফার পড়ো। যে ব্যক্তি 3 বার ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য ইস্তিগফার পড়া চাই। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 3 বার করে ইস্তিগফার পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। 3 বার করে ইস্তিগফার পড়েছেন। ইস্তিগফার নবীজি মাঝে মধ্যে দৈনিক 70 বার করে ইস্তিগফার পড়েছেন আর উম্মতদেরকে ইস্তিগফারের শিক্ষা দিয়েছেন। এইজন্য তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পড়ো। গুনাহ থাকলে যে ইস্তিগফার পড়তে হবে তা নয়। যখন তোমার সুখের দিন আসবে, যখন তোমার সচ্ছলতার দিন আসবে, তখনও তুমি ইস্তিগফার পড়বা। যখন তোমার বিপদ আসবে তখনও ইস্তিগফার পড়বা। যখন আল্লাহ তাআলার হুকুম মানবা তখনও ইস্তিগফার পড়বা। এই ইস্তিগফারের আমল নবীজি আমাদেরকে শিখাইছেন। এজন্য তোমরা দৈনিক ইস্তিগফার পড়ো 3 বার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা আমল শিখাইয়ে দিবেন, তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 3 বার করে ইস্তিগফার পড়বা। আর তোমরা 5 ওয়াক্ত নামাজের পর 1 বার করে আয়াতুল কুরসি পড়বা, সূরাতুল ফাতিহা পাঠ করবা। আর কি করবা তোমরা? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। আর 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবীজি আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন। করব তো ইনশাআল্লাহ। আমল করব না ইনশাআল্লাহ? প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার করে ইস্তিগফার পড়বেন, 1 বার করে আয়াতুল কুরসি পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস
মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাতুল ইখলাস পাঠ করবেন, সূরাতুল ফালাক পাঠ করবেন। এই আমল শিখাইয়ে দিবেন। 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন। এই আমল শিখাইয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে যখন বসা, কিছু গরীব সাহাবী, এমন গরীব সাহাবী শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আরেক সাহাবীর আড়াল হয়ে বৈশা ওই সাহাবীগুলা মনের মধ্যে কষ্ট নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চাইতে ধনীরা আমাদের চাইতে বেশি আমল করে। আমরা তো ঈমান আনছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, হজ করতে পারি না, সম্পদ নাই, যাকাত দিতে পারি না, আমাদের চাইতে ধনী ব্যক্তিরা বেশি আমল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটা আমল শিখাইয়ে দেন, আমাদেরকে একটা আমল শিখাইয়ে দেন, যে আমলটা ধনীদের সমকক্ষ হইতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখাইয়ে দিলেন, তোমরা এই আমল করো, তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর, তোমরা ফরজ নামাজের পর তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তোমরা পড়ো। ওই গরীব সাহাবীগুলি নবীজির জবান থেকে শুই না প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ আঙ্গুল গুইনা গুইনা পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ে। আর ধনী সাহাবীগুলা ওই মসজিদে নববীর কোনায় গিয়া গরীব সাহাবীরে জিজ্ঞাসা করে, ও সাহাবীরে তুমি কি তেলাওয়াত করো? ওই গরীব সাহাবী বলতে চায় না। আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি কি তেলাওয়াত করো? বলতে চায় না। জিজ্ঞাসা করতে করতে ওই আমলটা জানলো, জানার পরে ধনী সাহাবীগুলি আমল শুরু করে দিছে। গরীব সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমল শিখায় দিলেন এই আমল তো ধনী সাহাবীরাও জেনে ফেলেছে। আল্লাহর নবী বলেন, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ তাআলার ভান্ডারে কোনো সওয়াবের কোনো অভাব নাই, তোমরাও আমল করবা, ধনীরাও আমল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমল করব তো ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর 33 বার আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমল করব তো ইনশাআল্লাহ, আমল করব তো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বি এসে পড়ছে, সম্মানিত সভাপতি সাহেব হুজুর, এখন আর 1 ইঞ্চি আলোচনা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।